না যাও। এই জন্য আমি আল্লাহ আকাশের ভিতরে চন্দ্র ফিট করে দিয়েছি, মিটি মিটি তারকাগুলো আলো দেয় যেন তুমি ভালোভাবে চলতে পারো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আপনার আমার অনুগ্রহের জন্য আপনার আমার নিয়ামত স্বরূপ বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহর সাথে তুমি গাদ্দারি করো, কিভাবে তুমি আল্লাহর অস্বীকার করো। ও বান্দা, এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিল। আমি আল্লাহ তোমার প্রতি মায়া করে মোহাব্বত করে তোমার অস্তিত্বহীন থেকে আমি তোমার অস্তিত্ব নিয়েছি। ও বান্দা, তোমার মা তোমার বাবার এক ফোঁটা নাক পাক পানি, তোমার মার এক ফোঁটা না পাক পানি মিশ্রণের কারণে আমি আল্লাহ তোমার অস্তিত্ব এনেছি। যেটি পূর্বে তোমার কোনো অস্তিত্বই ছিল না। এটা কে নিয়ে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছে। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে গাদ্দারি করো, আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, এমন একটা সময় ছিল তুমি মৃত ছিলা, তোমার জীবন ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা তোমার মা বাবার এক দুই ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমার জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি আবার আল্লাহ তোমার মরণ দিব, তোমার মৃত্যু দিব। তুমি ভাবতেছ আল্লাহ মনে আমার মরণ দিব না, আমি আল্লাহর সাথে গাদ্দারি করতেছি। তুমি ভাবতেছ আল্লাহ মনে আমার হাসর ময়দানে আমার জীবিত করবে না, আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছি, গুনাহ করতেছি। আল্লাহ বলেন, বান্দা ইউমীতুকুম, আমি তোমাদেরকে মরণ দিব, এরপর ফাইয়ুহয়ীকুম, এরপর আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, ও বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। যতই অপরাধ করো, যতই গুনাহ করো, একবার না একবার আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। তখন আমি আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? আল্লাহ বলে, বান্দা তুমি যখন যে জায়গায় গুনাহ করো, যে জায়গায় অপরাধ করো, যে জায়গায় সুদের টাকা নাও, যে জায়গায় দাঁড়ায় তুমি ঘুষের টাকা নাও, যে জায়গায় দাঁড়ায় তুমি ব্যভিচার করো, যে জায়গায় দাঁড়ায় তুমি চুরি করো, যে জায়গায় দাঁড়ায় তুমি ডাকাতি করো, যে জায়গায় দাঁড়ায় তুমি মানুষকে কষ্ট দাও, যে জায়গায় দাঁড়ায় তুমি মানুষের সাথে খুন খারাপি করো, ওই জায়গায় ডাক দেখায় আল্লাহ। তাকায় দেখো তোমার বান্দা তোমার দেওয়া হায়াত পায়া, তোমার দেওয়া সুস্থতা পায়া, তোমার নিয়ামত পায়া কিভাবে তোমার নাফরমানি করে। আল্লাহ এখন তুমি আমি মাটিকে হুকুম দাও তোমার বান্দারে মাটির সাথে মিশায় দেয়। বলে নাউজুবিল্লাহ। এরপর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, একজন বান্দা যখন গুনার কাজ করে, অপরাধ করে, জিনা করে, ঘুষ খায়, সুদ খায়, তবে আল্লাহর ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ তাকায় দেখো তোমার নাফরমান বান্দা তোমার দেওয়া হায়াত পায়া, তোমার দেওয়া সুস্থতা পায়া, তোমার দেওয়া রিজিক খায়া তোমার নাফরমানি করতেছে। আল্লাহ আমাদের ফেরেশতাদেরকে হুকুম দাও তোমার বান্দারে একটা থাপ্পড় মেরা মাটির সাথে মিশায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন জানেন? ও মাটি, ও ফেরেশতা, একজন কুমার খুব সুন্দর করে মাটি দিয়া পাতিলা বানাইছে। এই পাতিলাটা রৌদ্রের ভিতরে শুকাইছে, শুকায়া সুন্দর করে ঘরের ভিতরে যত্ন করে রেখে দিয়েছে। ওই কুমার কিন্তু পাতিলাটা ভাঙতে চাই না, তার মনে কিন্তু কষ্ট লাগে, এত কষ্ট করে পাতিলা বানালাম কেমনে ভাঙ্গি। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ও আমার জমিন, আমার বান্দারে একদিন নয়, দুই দিন নয়, আমি 9.5 মাস আদর করে মায়া করে মোহাব্বত করে বানাইছি, তাহলে আমি কেমনে ধ্বংস করে দেব? সুবহানাল্লাহ। আল্লাহ আপনার প্রতি আমার প্রতি মায়া করলো, কিন্তু বান্দা নাফরমান বান্দা বুঝলো না, বর আল্লাহর সাথে গাদ্দারি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা একটাবার চিন্তা করো, আমি আল্লাহ কি তোমার দুইটা চক্ষু দেই নাই? ও বান্দা দুনিয়াতে এমন মানুষ আছে যাদেরকে আমি দুইটা চক্ষু দেই নাই। পৃথিবী কি জিনিস তারা বলতে পারে না, দুধ সাদা না কালো তারা বলতে পারে না, বক সাদা না কালো তারা বলতে পারে না, পৃথিবী দেখতে পারে না। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমার দুটো চোখ দান করেছি, এতে কি অনুগ্রহ হতে পারে? ও বান্দা তুমি দুনিয়ার একজন বাদশাকে যা বলো, বাদশা রে আমি 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর তোমার গোলামি করবো, আমার দুটো চক্ষু দাও দিবে। বলছে দুনিয়ার কেউ চক্ষু দিতে পারবে না, আমি আল্লাহ তোমার দুটো চোখ দিয়েছি। এই চোখ দ্বারা গুনার কাজ করার জন্য দেই না, এই চোখ
দ্বারা তুমি বেগানা নারীর দিকে তাকাবে এই জন্য দেই নাই, এই চোখ দ্বারা তুমি গুনার কাজ করবা এই জন্য দেই নাই, এই চোখ দ্বারা তুমি জিনা করবা আমি এই জন্য দেই নাই। আমি আল্লাহ চোখ দিয়েছি এই জন্য, এই চোখ দ্বারা আমি কুরআনুল কারীম পড়বা। আল্লাহ বলেন লিসানা ওয়া শাফাতাইন, ও বান্দা আমি আল্লাহ তোমার জবান দিয়েছি, এমন বান্দা আছে তারা আমি জবান দেই নাই।